তো কোথাও গিয়ে কয়েকটা দিন মার্কেট বন্ধ থাকার পরে মার্কেট একটা দুর্দান্ত র্যালি কিন্তু দেখিয়েছে আজকের। এবং এই প্রেডিকশন আমি কোথাও গিয়ে কিন্তু করেছিলাম লাস্ট ভিডিওতে যে এই এইবারে এই যে ট্রাম্পের যে ট্যারিফ বা শুল্ক আমরা যাকে বলছি সেইটার 90 দিনের যে এক্সটেনশন, এইটা একটা বিষয়, একটা পজিটিভ ভাইবস কিন্তু কোথাও গিয়ে মার্কেটের উপরে একটা ইফেক্ট ফেলেছে। এবং যার ফলেই ইনভেস্টাররা শুধুমাত্র রিটেল নয়, বাইরের যে ইনভেস্টাররা ডিআইআই এবং এফআইআই তারাও কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে একটা ভালো পোটেনশিয়াল কিন্তু দেখতে পাচ্ছে। যে ইন্ডিয়া যেহেতু একটা ডেভেলপড কান্ট্রি, তো ডেভেলপিং কান্ট্রি, তো সেক্ষেত্রে এখানে প্রচুর কিন্তু অপরচুনিটি রয়েছে। স্টক মার্কেট গ্রো হওয়ার কিন্তু একটা হিউজ চান্সেস আছে। এবং মর্গান স্ট্যানলির মতন বড় বড় সংস্থা যখন বলছে যে সেন্সেক্স কোথাও গিয়ে 1 লাখ পেরোবে, নিফটি 27,000 থেকে 30,000 অবধিও কিন্তু র্যালি দিতে পারে, তো সেইখানে তো অবশ্যই একটা হিউজ অপরচুনিটি তো অবশ্যই রয়েছে। তো সেই জন্য কোথাও গিয়ে কয়েকটা দিন মার্কেট বন্ধ থাকার পরে মার্কেটে একটা কিন্তু আমরা পজিটিভ একটা সবুজের ঝড় কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি আজকের মার্কেটের কি হলো, কি বিষয়পত্র, এই বিষয়টাকে নিয়ে। অবশ্যই আপনারা ভিডিওগুলো একদম শেষ অবধি দেখছেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের বহুমূল্য মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন। তো হ্যাংসেং ইন্ডেক্স, চায়নার যে হ্যাংসেং ইন্ডেক্স, সেটা কিন্তু অতটাও আজকের র্যালি দেখায়নি যতটা আমাদের ইন্ডিয়ান ইন্ডেক্সগুলো দেখিয়েছে। হ্যাংসেং ইন্ডেক্স মাত্র 0.23% কিন্তু রিটার্ন দেখিয়েছে। এবং গত লাস্ট কয়েক মাস ধরে এই যে ইউএসএ এবং চায়নার মধ্যেকার ডিফেক্ট, ইউএসএ এবং চায়নার মধ্যেকার ক্ল্যাশ, এই দুটো ক্ল্যাশের ফলেই কোথাও গিয়ে দুটো দেশেরই ইন্ডেক্স কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটো দেশেরই কিন্তু কোথাও গিয়ে অর্থনীতির উপর বিরাট কিন্তু ইম্প্যাক্ট পড়েছে। তো সেইটা কোথাও গিয়ে কিন্তু খারাপ দিক দুই দেশের ক্ষেত্রে। এখনও অবধি কিন্তু চায়নার উপরে ট্যারিফ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের, আমি যখন এই ভিডিওটাকে তৈরি করি তখন অবধি কিন্তু ইউএসের ইন্ডেক্স কিন্তু চালু হয়নি। ন্যাসড্যাক বলি বা ডাউ জোন্স বলি এখনও অবধি কিন্তু চালু হয়নি। এবং এখনও অবধি গত জাস্ট ফ্রাইডের রিপোর্টই আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। তো আজকের নিফটি 50 কিন্তু কোথাও গিয়ে 2.19% কিন্তু রিটার্ন দিয়েছে। 2.19%। বহুদিন বলতে এইরকম আমরা রিটার্ন দেখিনি। তো সেক্ষেত্রে নিফটি 50 যে জায়গাতে অবস্থান করছে সেটা কিন্তু সত্যি বলতে প্রচণ্ড পজিটিভ দিক। 23,328, এবং যেখানে কন্টিনিউয়াসলি বারবার বলা হচ্ছিল এবং যখন ওই ট্যারিফের বিষয়টাকে লাগু করা হয় তখন যেভাবে মার্কেট পড়েছিল সেটা সত্যি বলতে খুবই খারাপ আমাদের লাগছিল। যে মার্কেট তাহলে কি আবার 21,500-তে ব্যাক করে ফিরে যাবে নাকি আরও পড়তে পারে। তো সেই জায়গাটাতে হঠাৎ করে এই 90 দিনের যে ট্যারিফের স্থগিতাদেশ, সেই বিষয়টা একটা পজিটিভ ভাইবস কাজ করেছে। সেই জন্যই কিন্তু ইনভেস্টাররা কিন্তু আরও একটুখানি ইনভেস্ট করার মোটিভেশন কিন্তু পেয়েছে। তো সেক্ষেত্রে 23,328 পয়েন্টে কিন্তু আজকে কোথাও গিয়ে মার্কেট শেষ হয়েছে। এবং এই সমস্ত ডেটা পাবলিকলি কিন্তু পুরো অ্যাভেলেবেল আছে এবং আপনারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন যখন খুশি। মানি কন্ট্রোলে যাবেন বা এমনি নর্মালি লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সেন্সেক্স প্রায় 2.10% কিন্তু রিটার্ন দিয়েছে এবং ব্যাংক নিফটি কোথাও গিয়ে 2.70% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা গত কয়েক মাস ধরে, গত 5 থেকে 6 মাস ধরে কন্টিনিউয়াসলি পড়ে গেছে, সেই ইন্ডেক্সটা কোথাও গিয়ে 1.57% কিন্তু রিটার্ন দিয়েছে। তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা ইন্ডেক্সের প্রত্যেকটা স্টকস কিন্তু আজকের প্রচণ্ডভাবে কিন্তু একটা র্যালি দিয়েছে। নিফটি মেটালের কথায় আমি যদি আসি, নিফটি মেটাল সব থেকে ম্যাক্সিমাম কিন্তু রিটার্ন দিয়েছে, প্রায় 3.2% কিন্তু রিটার্ন দিয়েছে কোথাও গিয়ে নিফটি মেটাল ইন্ডেক্স, যেটা সত্যি বলতে প্রচণ্ড ভালো। তো যে বিষয়টা বলা হচ্ছিল যে নিফটি 50 কোথাও গিয়ে 27,000 বা 30,000 পয়েন্টেও ছুঁতে পারে, সেটা কোথাও গিয়ে যদি ইন বিটুইন এই
90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে কার কোনো ডোনাল্ড ট্রাম্প স্টক মার্কেটকে নিয়ে খারাপ নিউজ না দেয় বা ট্যারিফ সংক্রান্ত আর কোনো কিছু খারাপ কথা না বলে, তার কারণটা হচ্ছে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পই তো হচ্ছে মার্কেটকে ম্যানিপুলেট করছে। তো সেই জন্যই এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখা। যদি তিনি এই স্টক মার্কেটকে নিয়ে কোনো খারাপ খবর না দেয় তাহলে কিন্তু মার্কেট একটা ভালো পজিটিভ দিকের দিকে কিন্তু এগোতে পারে বা এগোতে চলেছে। তার কোথাও গিয়ে জলজ্যান্ত এক্সাম্পল হচ্ছে কি এইটা আজকের মার্কেটের র্যালিটা। তো এইবারে এখন থেকে আমি এটাও কিন্তু শিওরলি বলবো না যে মার্কেট এখান থেকে অল টাইম হাইতে পৌঁছে যাবে। জাস্ট হতে পারে আবার নাও হতে পারে। এবং মার্কেট যেমন র্যালি দেওয়ার জন্য একটা কারণ খোঁজে, তেমনি মার্কেট পড়ার জন্যও কিন্তু খুব বেশি তার কারণের দরকার হয় না, সামান্য একটা কারণ তারপরেই কিন্তু মার্কেটে আমরা পতন দেখতে পাই কোথাও গিয়ে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি ইন বিটুইন মার্কেটে কোনো রকম খারাপ খবর না আসে, তার কারণ ট্রাম্পের কথার উপর কোনো বিশ্বাস নেই। সে সকালে একটা স্টেটমেন্ট রাখে, তার পরবর্তী সময় তার স্টেটমেন্টটা পুরোপুরি পাল্টে যায়। তো সেক্ষেত্রে ট্রাম্প যদি পাগলামি না করে তাহলে কিন্তু একটা হিউজ চান্স আছে একটা ভালো রিটার্ন পাওয়ার। তো সেক্ষেত্রে এই মুহূর্তেও যে লামসাম ইনভেস্টমেন্টের কথা আমরা ভাববো তা কিন্তু নয়। এই মুহূর্তে ভালো রিটার্ন পেতে গেলে ওয়ারেন বাফেট যা করে সেটাই কিন্তু করতে হবে। এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। যখন সবাই গ্রিডি হয় তখন কিন্তু ভয় পাওয়াটা উচিত। সবাই যখন দেখছে যে মার্কেটে একটা প্রচুর টাকা ইনভেস্টেড হচ্ছে, মার্কেটে বিশাল র্যালি দিচ্ছে, তখন হিউজ লেভেলে কিন্তু টাকা ইনভেস্টেড করে কিন্তু লাভ নেই। তখন আমাদেরকে কিন্তু এসআইপি, আমরা যেটা কন্টিনিউয়াসলি বিগত কয়েক বছর ধরে করে আসছি, সেই এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ আমাদেরকে করে যেতে হবে। তো এটুকুই কিন্তু বলার। তো সেক্ষেত্রে স্টক মার্কেটের উপর আস্থা হারালে কিন্তু হবে না, এবং স্টক মার্কেটে সঠিক নিয়মে ইনভেস্টমেন্টগুলো করলে তবেই কিন্তু ভালো ওয়েলথ জেনারেট কিন্তু করা যায়। এবং স্টক মার্কেট যতই পড়ুক না কেন, আলটিমেটলি কি মার্কেটকে না একটুখানি ওপরের দিকে যেতেই হবে। আলটিমেটলি ইকোনমিকে স্ট্রং তো হতেই হবে, জিডিপি বা গ্রোথ যেমন বাড়বে তেমনিভাবে কিন্তু মার্কেটকে কিন্তু ওপরে উঠতেই হবে। তো এটা বেসিক একটা অ্যানালিসিস। তো সেক্ষেত্রে এটুকুই কিন্তু বলার। মিউচুয়াল ফান্ডে বিশেষ করে আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট ডিরেক্টলি করি না, সেই নলেজটা নেই, সেই ইনফরমেশনসগুলো কালেক্ট করার আমার সময় নেই। আমরা যারা রেসপন্সিবিলিটি দিয়ে দিই আমাদের মিউচুয়াল ফান্ডসদেরকে বা ফান্ড ম্যানেজারদেরকে, তাদেরই রেসপন্সিবিলিটিটা কিন্তু দেওয়া উচিত। এবং আপনারা অবশ্যই কোথাও গিয়ে আমার মনে হয় যে মিউচুয়াল ফান্ডের এসআইপিটাকে আপনারা কিন্তু কন্টিনিউ রাখুন। অবশ্যই এসআইপি একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করার জরিয়া, পথ আমি বলবো। অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্টগুলো করবেন। এবং অবশ্যই কোনো রকম স্টকস বা শেয়ার ইনভেস্টমেন্ট করার আগে তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো করে কিন্তু করবেন। আর তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডসগুলোকে চুজ করার যদি নিয়মগুলো আপনারা জানতে চান, কোন ফ্যাক্টর যেগুলো বেসিক্যালি ফোকাস রাখতে হয়, ফলো করতে হয়, সেটাকে নিয়েও আমি কিন্তু একটা সেপারেট ভিডিও তৈরি করতে পারি। আপনারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন। দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।